দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি ফারহাত তাসনিম। 3 দিনের সফরে দুপুরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা 2:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়বেন তিনি। এবারের সফরে 5টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। একই সাথে মালয়েশিয়ার সরকার প্রধানের সাথে বৈঠকে চলমান শ্রম বিষয়ক জটিলতা অনেকখানি কাটতে পারে বলে আশা সরকারের। একই সাথে রোহিঙ্গা ইস্যুতে আসিয়ান সহ বিভিন্ন আলোচনায় সমাধানের বিষয়ে অগ্রগতি হতে পারে বলে আশা সরকারের। মালয়েশিয়া থেকে বাংলাদেশে বিভিন্ন সেক্টরে বিনিয়োগ, বিশেষত বৈদ্যুতিক মোটরযানে বিনিয়োগের আশা করছে সরকার। এই সফরে দুই দেশের আরও ভালো সম্পর্ক তৈরি হবে বলে আশা সরকারের। সবকিছু ঠিক থাকার পরও 2024 সালে মালয়েশিয়া যেতে পারেনি 17,000 বাংলাদেশি কর্মী। কখনো দ্বারস্থ হয়েছেন এজেন্সির, আবার কখনো অসহায়ের মতো ঘুরেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের করিডোরে। তবু মেলেনি কোনো সমাধান। প্রধান উপদেষ্টার সফরের মধ্য দিয়ে সমাধান আসবে এমন প্রত্যাশা তাদের। বাংলাদেশ মালয়েশিয়া বৈঠকে শ্রমবাজার সম্প্রসারণের পাশাপাশি কর্মী নেওয়ার ক্ষেত্রে স্বচ্ছ প্রক্রিয়ার বিষয়টি গুরুত্ব পাবে বলেও মনে করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 8 আগস্ট গঠিত হয় নতুন অন্তর্বর্তী সরকার। 13 আগস্ট টেলিফোনে প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সে সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশের সফরের আমন্ত্রণ জানায় প্রধান উপদেষ্টা। গেল বছরের 4 অক্টোবর এক সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। আর আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে 3 দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা প্রত্যাবাসন ও জনশক্তি রপ্তানির পাশাপাশি দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে স্থান পেতে পারে আলোচনায়। দুই নেতার বৈঠকের মধ্য দিয়ে শ্রমবাজার সম্প্রসারণ ও যেসব শ্রমিকরা মালয়েশিয়া যেতে পারেনি তাদের বিষয়ে সমাধান আসবে এমন আশা ভুক্তভোগীদের। মালয়েশিয়া নতুন করে পুলিং খুলছে, কিন্তু সেই 5 লাখ 6 লাখ টাকা লাগে যাইতে। ইন্ডিয়া, পাকিস্তান ওরা কম টাকা দিতে পারে, আমাদের দেশে যাইতে পারি না কেন? মালয়েশিয়া শুধু নয়, সব দেশের শ্রমিক এইভাবে অবহেলিত। বর্তমান সরকারের কাছে আকুল আবেদন জানাবো যাতে আমরা সহ যারা আছে বাংলাদেশের প্রবাসী ভাইরা ওদের সবাইকে ভালো একটা ফ্যাসিলিটি দেয়। অভিবাসন খাত সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই সফরের মধ্য দিয়ে দেশটিতে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ক্ষেত্রে স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করার বিষয়টি নিশ্চিত হবে। 7,000 প্লাস আরও 10,000 পেন্ডিং আছে, এটা নিষ্পত্তি করে একটা রোড ম্যাপ নিয়ে আসবেন এবং আগামীতে যেন মালয়েশিয়ার দ্বার সকলের জন্য উন্মোচিত হয়। অন্য 14টি কান্ট্রি যেভাবে মালয়েশিয়াতে শ্রমিক পাঠায়, ঠিক বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম যেন হয়। এখানে কম খরচে, সরকারের যৌক্তিক নির্ধারিত খরচে যেন সকল বৈধ রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠাইতে পারে। স্বল্প ব্যয় এবং স্বচ্ছতার সাথে এই দেশ থেকে শ্রমিক যাবে, শ্রমিক উপকৃত হবে, দেশ উপকৃত হবে। রবিবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে কথা বলেন প্রেস সচিব। মালয়েশিয়ার সাথে আমাদের এবার খুব অনেক গভীর আলোচনা হবে, অনেক বিষয়ে আলোচনা হবে, এইটুকু আমরা বলতে পারি। আমরা আশা করছি সামনে মালয়েশিয়া আরো বাংলাদেশের দিকে শ্রমিক নেবেন। ডক্টর আনোয়ার ইব্রাহিম এবং আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে আমরা মনে করছি যে এই বিষয়ে এই মাইগ্রেশনটা একটা ইম্পর্টেন্ট ইস্যু থাকবে এই আলোচনায়। নানান অনিয়ম, দুর্নীতি, অর্থ পাচার অভিযোগে গেল 15 বছরে 3 দফা বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। প্রধান উপদেষ্টা এই সফরের মধ্য দিয়ে দুদেশের বিনিয়োগ বাড়ার পাশাপাশি জনশক্তি রপ্তানিতে নতুন গতি পাবে এমনটাই প্রত্যাশা সবার। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। দেয়ালে যেন ফুটে উঠেছে এক রঙিন বাংলাদেশের প্রতিচ্ছবি। 10 জন চিত্রশিল্পীর স্বপ্ন, সংগ্রাম আর সৃজন যাত্রার মিলন মেলায় প্রদর্শিত হচ্ছে গ্রুপ প্রদর্শনী দ্য ট্রেন্ড সেটার্স। শিল্পীর সুনিপুণ হাতে রং তুলির আঁচড়ে ফুটে উঠেছে প্রকৃতি, নগর আর জীবনের নানা গল্প। জল রং, অ্যাক্রিলিক আর তেল রঙে তুলির আঁচড়ে ক্যানভাসে ফুটে উঠেছে বাংলার ঋতুবৈচিত্র্য, প্রাণ প্রকৃতি, ভোরের আলো আর শহরের অলিগলিতে ভেসে আসা জীবনের রং। জলাভূমির মহিষ যেন হাওরের দুপুরকে বেঁধে রেখেছে রঙের বাঁধনে। এমন নান্দনিক সব চিত্রকর্ম দেখতে রাজধানীর লালমাটিয়ার ভূমি আর্ট গ্যালারিতে ভিড় করছে নানা বয়সী মানুষ। চোখে বিস্ময় আর মনে নানা প্রশ্ন নিয়ে উপভোগ করছেন এসব শিল্পকর্ম। কিছু কিছু কাজের মধ্যে আমাদের বর্তমান প্রকৃতি, বর্ষা এবং কি বলে আমাদের বাংলার রূপ খুব সুন্দরভাবে ধরা পড়ছে। সব কিছুই সুন্দর। এর আগে স্কাল্পচারের ওইখানে একটা এক্সিবিশনে গেছি, ওখানে কয়েকটা খুব সুন্দর ছিল। আমি এত সুন্দর কন্ট্রাস্ট হয় প্লাস এত সুন্দর আর্ট বাংলাদেশে হয় এটা আমি জানতাম না ওইভাবে। শিল্পীরা বলছেন এ ধরনের প্রদর্শনী তাদের জন্য অনুপ্রেরণার উৎস। আসলে এক্সিবিশন দেখার কারণে এটা যে নিজের কাজের প্রতি যাতে আরেকটু
আগ্রহটা বাড়ে। নিজের মনের ভাবনাকে রং তুলির মাধ্যমে ফুটিয়ে তুলতে পেরে খুশি শিল্পীরা। আর এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে শিল্পের প্রতি আগ্রহী করে তুলবে দাবি আয়োজকের। যে গাছপাকালির মাঝখান থেকে যে চারটা দেখা যায়, যে ঘোরটা দেখা যায় শেষ রাতের সেই বাতাস আলোর, সেটা একটু ফিল করে আমার মতো করে করছে। অনেক দর্শক আছে, আর্ট ভিউয়ার আছে, আমাদের খুব ভালো লাগতেছিল যে এই প্রদর্শনীতে এই ছবিগুলোর দেখে আমাদের তরুণ প্রজন্ম যারা নতুন প্রজন্ম যারা, তারা আসলে দারুণভাবে অনুপ্রাণিত হয়েছে। শহর গ্রামের রঙে আঁকা এই প্রদর্শনী উন্মুক্ত থাকবে আগামী 12 আগস্ট পর্যন্ত। হাসান সাকিব, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।